গরমে তো একদমই নাজেহাল অবস্থা। আর এই গরমে এরকম এক পিস ঠান্ডা ঠান্ডা মিল্ক মালাই পুডিং খেলে কিন্তু মন প্রাণ কলিজা এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আজকে আমি ডিম ছাড়া একদমই সহজভাবে মাত্র 10 মিনিটে মিল্ক মালাই পুডিং তৈরি করে দেখাবো। এই মিল্ক মালাই পুডিংটা তৈরি করা এত বেশি সোজা আর খেতে এত বেশি মজা, আপনারা একবার যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আর কথা না পারি আমি রেসিপিতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ঘিটা বাদও দিতে পারেন, তবে ঘিটা দিলে ক্যারামেলের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আর খুবই সুন্দর একটা কালার অ্যাড হয়। এরপর যখন চিনিটা গলে ক্যারামেলের মধ্যে কালারটা আসা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ক্যারামেলের কালারটা কিন্তু খুব দ্রুতই পুড়ে যায় বা লালচে হয়ে যায়, তাই এই অবস্থায় চুলার হিটটা একদমই লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারামেলের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এর থেকে আর বেশি কালার করব না, তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। একটু সাবধানে দিতে হবে। দুধটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু দলা বেঁধে গেছে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। একটু নেড়েচেড়ে জাল করে নিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই ক্যারামেলটা সম্পূর্ণভাবে গলে দুধটার সঙ্গে মিশে গেছে। আর দুধটার সঙ্গে ক্যারামেলটা গলে মিশে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকম একটা কালার চলে এসেছে, আর আমি ঠিক এরকম একটা কালারই চাচ্ছিলাম। দুধটার সঙ্গে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি সময় ধরে দুধটাকে ঘন করে জাল করতে হবে না, দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। এই দুধটাকে খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এবারে আমি একটা বাটিতে 1/4 কাপ পানির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এবারে এই পানিটার সঙ্গে আগার আগার পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল খাবারকে জমাতে সাহায্য করে, আর এই আগার আগার পাউডারটা কিন্তু একদমই দুধের মধ্যে সরাসরি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে। ঠান্ডা পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই মিশ্রণটা এই দুধটার মধ্যে দিয়ে দিতে হবে। এই মিশ্রণটা এই দুধটার মধ্যে এক হাত দিয়ে দিতে থাকবো, আর এক হাত দিয়ে এই মিশ্রণটা একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশাতে থাকবো। কোনোভাবেই নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা প্যানের নিচে দলা পেকে যাবে। আগার আগার পাউডার দেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি সময় ধরে জাল করা যাবে না। জাস্ট দুধটা বলক চলে আসার পর যে মোল্ডের মধ্যে পুডিংটা আমি সেট করব সেই মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করে নিতে হবে, তা না হলে মিশ্রণটা প্যানের মধ্যেই জমাট বেঁধে যাবে। এবারে এই মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাইলে আপনারা আরও আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, তাহলে কিন্তু পুডিংটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। পুডিংটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি এই পুডিংটাকে মোল্ডটা থেকে একটা নাইফ দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা একদমই পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবারে এই পুডিংটাকে আমি আরও একটু টেস্টি করার জন্য আর দেখতে আরও একটু সুন্দর লাগার জন্য উপর থেকে কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য কিছু পেস্তা বাদাম কুচিও ছড়িয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর এই পুডিংটাকে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য এরকম এক পিস ঠান্ডা ঠান্ডা মালাই পুডিংই যথেষ্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।